আসল বাস্তব হচ্ছে ট্রামের জমিটা, এইটা তৃণমূল সরকারের নজরে পড়েছে স্মার্ট নামে, কিন্তু ওটা সাধারণ মানুষের, মধ্যবিত্ত মানুষের পকেট কাটার বিটায়। তৃণমূলের নেতা বলছেন ইউনিয়ন রুম বন্ধ হয়ে গেলে কোনো অসুবিধা নেই। আরে ছাত্র সংসদের ইউনিয়ন রুম বন্ধ হয়ে গেলে ছাত্র সংসদ, ছাত্র রাজনীতিটা পরিচালিত হবে কোথা থেকে? মানে ওই নেতাদের ছাত্র রাজনীতির সাথে কোনো মাথা ব্যথা নেই, ওদের খালি পয়সার সাথে মাথা ব্যথা। কলকাতা থেকে কি হারিয়ে যাচ্ছে ট্রাম? ট্রাম নিয়ে কি ভাবছে বামেরা? এটা জানবো প্রাথমিকভাবে। দ্বিতীয় কথা, স্মার্ট মিটারের এত তীব্র বিরোধিতা কেন? ট্রাম গোটা ভারতবর্ষের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সস্তা এবং পরিবেশ বান্ধব যান। অন্যান্য দেশগুলোতে ট্রামের ব্যবহার বাড়ছে, সেখানে আমরা দেখছি কলকাতা শহরে ট্রামের ব্যবহার ক্রমশ কমে যাচ্ছে। বলা হচ্ছে তার শ্লথগতি ইত্যাদি ইত্যাদি। তাহলে শ্লথগতি তার জন্যে ট্রাম বন্ধ করে দেওয়ার যে কথা বলা হচ্ছে, এটা আসল বাস্তব নয়। আসল বাস্তব হচ্ছে ট্রামের জমিটা, এইটা তৃণমূল সরকারের নজরে পড়েছে। আপনি গোটা কলকাতা শহর জুড়ে বিভিন্ন জায়গায় ট্রামের যে জমি দেখছেন, সেই জমির একাংশ প্রমোটিং সিন্ডিকেটের হাতে বিক্রি করে দিয়ে তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা লুট করতে চাইছেন। একদিকে গরিব মানুষ এখনো অবধি 5 টাকায় কলকাতা শহরে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া যায়, এটা ট্রাম ছাড়া কোথাও সম্ভব হয় না। তাহলে এই গরিব মানুষের যে যাতায়াতের পদ্ধতি যে ট্রাম, পরিবেশ বান্ধব যে যাতায়াতের পদ্ধতি ট্রাম, পরিবেশ দূষণ নেই, ধোঁয়া নেই, কিছু নেই, সেইটা বন্ধ করে দিয়ে একদিকে গরিব মানুষের পকেটে টান, আর ট্রামের যে প্রচুর জমি, সেই জমিটা দখল করে প্রমোটারকে দিয়ে, সিন্ডিকেটকে দিয়ে, সেখান থেকে কোটি কোটি টাকা মুনাফা অর্জনের জন্য ট্রামকে তুলে দেওয়ার ব্যবস্থা এই তৃণমূলের সরকার করছে। স্মার্ট মিটার এর যে আপনার পরের প্রশ্ন ছিল, এই স্মার্ট মিটার আসলে স্মার্ট নামে, কিন্তু ওটা সাধারণ মানুষের, মধ্যবিত্ত মানুষের পকেট কাটার মিটার। এই যে প্রিপেড পদ্ধতি বলা হয়েছে, প্রিপেড পদ্ধতিতে রাত 11টায় যদি আপনার রিচার্জ শেষ হয়ে যায়, আপনি কোথায় রিচার্জ করতে যাবেন, কিভাবে করতে যাবেন, মোবাইলে নেটওয়ার্ক থাকলে রিচার্জ হবে, হবে না, নানান সমস্যা রয়েছে। এবং এই প্রিপেডের সময় বলা হচ্ছে যে যখন যেরকম প্রয়োজন তখন সেরকম দাম ওঠানামা করবে। মানে খুব গরমের সময় বেশি ফ্যান এসি চললে তার দাম আকাশ ছুঁয়ে ফেলবে। তাহলে মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ আসলে এই নতুন মিটার দিয়ে তার তো কোনো উপকার হলো না, বরং তার খরচা বেশি হবে, তার জীবন যন্ত্রণা বেশি হবে। মধ্যরাত্রে লাইট ফ্যান বন্ধ হয়ে গেলে কে দেখতে যাবে তখন? এই জন্য আমরা স্মার্ট মিটারের বিরোধিতা করেছিলাম, যে এটা সাধারণ মানুষের, তার যা পকেটে টাকা আছে, যা রোজগার আছে, তার সাথে এই স্মার্ট মিটার চলে এলে খরচা এত বেড়ে যাবে, মানুষ পেরে উঠবেন। ফলে লাগাতার লড়াই আন্দোলনের ফলে বিদ্যুৎ দপ্তর একটা নামগোত্রহীন চিঠি, চিঠিটার মধ্যে কারোর সই নেই, কেন নেই বুঝতে পারেনি, ভবিষ্যতে কেউ বোধহয় দায় নেবেন না বলে একটা নামগোত্রহীন চিঠি দিয়ে বলেছেন এটা আপাতত স্থগিত। আমরা বামপন্থীরা দাবি করছি আপাতত নয়, এইটাকে বাতিল করতে হবে। কারণ কেন্দ্রীয় সরকারের যে মানুষ মারা নীতি, সেটা নিউ এডুকেশন পলিসি হতে পারে, সেটা স্মার্ট মিটার হতে পারে, এই সব ক্ষেত্রেই মুখে বিজেপি বিরোধিতা করে তৃণমূল যে বিজেপির জুতোতেই পা গুলিয়ে দিয়ে এগুলো পশ্চিমবাংলায় চালু করছে এবং ধীরে ধীরে বিজেপির এই বাংলায় পথ সুগম করে দিচ্ছে, এই ব্যবস্থাকে আমরা যে কোনো মূল্যে রুখব। সাধারণ মানুষের বাড়িতে স্মার্ট মিটার লাগাতে গিয়ে মহাবিপদ, মানুষ প্রতিবাদ করছে। মানুষকে তো, সাধারণ মানুষকে বামপন্থীরা, অন্যরাও সবাই এটা বুঝিয়েছেন। সাধারণ মানুষ নিজে বুঝতে পারতেন যে রাত 12টায় রিচার্জ শেষ হয়ে যাবে, কে রিচার্জ করে দেবে? প্রিপেড মিটার আগে থেকে টাকা ভরে রাখতে হবে। এখন লোকের কাছে টাকা নেই ব্যাংকে রাখার মতো, তাহলে আগে থেকে টাকা ভরে রাখার যে ব্যবস্থাটা, সেটা তো আসলে তার সংসারে জমানোর ক্ষতি করে দেবে। এবং এই যে এক সময় ফ্লাকচুয়েটিং হবে, ভেরিয়েবল হবে টাকার, মানে বিদ্যুতের রেটটা, এতে করে মানুষ মহা বিপদে পড়বে। গরমের সময়, এখন গরম বাড়ছে, আমাদের চারপাশে যা পরিবেশ পরিস্থিতি তাতে গরম বাড়ছে। ফলে টানা গরম যখন চলবে, তখন এই যে বাড়তি মূল্যে বিদ্যুৎ দিতে হবে, এই ব্যবস্থাটা কেন চালু হবে? কেন নতুন বিদ্যুৎ ইউনিট স্থাপন হবে না, যাতে করে সরকার বেশি করে বিদ্যুৎ উৎপাদন করতে পারে এবং সেটা সাধারণ মানুষকে কম দামে দিতে পারে? এই ব্যবস্থা করতে হবে। স্মার্ট মিটার বাতিল করতে হবে, নতুন বিদ্যুতের সংস্থা তৈরি করে বিদ্যুৎ যাতে কম দামে মানুষ নিতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে। এবার ছোট্ট করে একটু জেনে নেব যে এসএফআই এর করা মামলা ছিল, এই ছাত্র ইউনিয়ন ভোট এটা করাতে হবেই এবার কলেজে কলেজে। তৃণমূলের নেতাদের দাদাগিরি চলতো ইউনিয়ন রুম থেকে, শুধু ইউনিয়ন রুম না, ইউনিয়ন রুম, গার্ড রুম, কোথাও কোথাও প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালের রুম থেকেও তৃণমূলের নেতাদের দাদাগিরি চলতো। টাকা পয়সা, অ্যাডমিশন কি হবে না হবে সেইগুলো চলতো। শুধু কি চলতো না, সেটা হচ্ছে গণতন্ত্র। ছাত্র সংসদ মানে ছাত্রদের দ্বারা তৈরি করা সংসদ, মানে ছাত্ররা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন, ভোট দেবেন, জয়ী বিজয়ী ঠিক হবে এবং 1 বছর ধরে ছাত্ররা যে কোনো বিষয়ে নিজেদের মধ্যে ডিবেট করবেন, সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন, বিতর্ক সভা করবেন, যাতে রাজনীতি আমাদের মাথার মধ্যে, মনের মধ্যে ঢুকে যেতে পারে, রাজনীতিটা শুধু কয়েকটা চোর চিটিংবাজের আস্তানা না হয়ে যায়। এই জন্য ছাত্র সংসদ এই বয়স থেকে রাজনীতি মনস্ক করে তোলার চেষ্টা। কিন্তু এই ছাত্র সংসদটা বন্ধ হয়ে গেল,
নির্বাচনে তৃণমূল কেন ভয় পেল? কারণ যে চোর চিটিংবাজরা নিজেদের মতো একটা সিন্ডিকেট তৈরি করেছে যে তুই একটু খাবি আর আমি একটু খাবো, 75-25। সাধারণ ছাত্রছাত্রীরা যদি নির্বাচনে লড়তে আসে, তারা যদি ছাত্র সংসদের বিষয়ে চলে আসে, তাহলে ওই দাদা কাকা জ্যাঠারা যারা এখন ছাত্র রাজনীতি করছেন তাদের লুটটা বন্ধ হয়ে যাবে। আপনি দেখছেন না, তৃণমূলের নেতা বলছেন ইউনিয়ন রুম বন্ধ হয়ে গেলে কোনো অসুবিধা নেই। আরে ছাত্র সংসদের ইউনিয়ন রুম বন্ধ হয়ে গেলে ছাত্র সংসদ, ছাত্র রাজনীতিটা পরিচালিত হবে কোথা থেকে? মানে ওই নেতাদের ছাত্র রাজনীতির সাথে কোনো মাথা ব্যথা নেই, ওদের খালি পয়সার সাথে মাথা ব্যথা। যে কারণে এই মনোজিৎ বলুন, অভিক বলুন, হাবি যাবি ওইসব এক একটা সিন্ডিকেট ধরা পড়ছে, নাম বেরোচ্ছে, এরকম আরো অনেক কলেজে আছে। খুঁজে বার করতে হবে কারা এই ছাত্র সংসদকে এই অসৎভাবে চালাতো, খুঁজে বার করতে হবে কারা কারা কলেজে এইভাবে অস্থায়ী কর্মচারীর চাকরি পেয়েছে, খুঁজে বার করতে হবে কারা কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই কলেজে ঢুকে বড়বাবু অব্দি হয়ে গিয়েছেন শুধুমাত্র তৃণমূলের সিম্বলটা আছে বলে। সিম্বলটা চিরকাল ওই চোরদেরকে বাঁচাবে না। সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমে পড়েছেন, ফলে ওই সিম্বল দিয়ে তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারবে না। অবিলম্বে শুধু ছাত্র সংসদের ঘরে তালা দিতে হবে, এটা এসএফআই এর দাবি ছিল না। খালি এসএফআই বলেছিল যে যতদিন না ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে ততদিন ওই ছাত্র সংসদে কারোর অধিকার থাকবে না, ওটা তৃণমূলের দাদাগিরি পয়সা খাওয়ার জায়গা হবে না। এসএফআই তো দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। তৃণমূলের যদি এত রমরমা হয়, তাহলে তৃণমূল ছাত্র সংসদ নির্বাচন করতে ভয় পাচ্ছে কেন? সে প্রশ্নের উত্তর কি নেতারা দেবেন? না, আমার একদম শেষ এবং স্পেসিফিক, সেটা হচ্ছে এই যে দুই দলের মধ্যে লড়াইটা হয়। আমরা দেখি যে বিরোধী দলতন্ত্র, তুমি বিরোধীদের কথা বলছিলে, কিন্তু আমরা কলেজের ভিতরে দেখি এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সঙ্গে লড়ছে। এইটা প্রকট হয়ে আসতে পারে। মানে তৃণমূলে গোষ্ঠীবাজি কেন হয়? কারণ তৃণমূলের নেতা হওয়া মানে সে ওই এলাকাটুকুর জমিদার হলো, ও ওখান থেকে পয়সা লুটবে, ও ওখান থেকে ভোগ করবে, ও ওখান থেকে দাদাগিরি করবে। এই আপনি মনোজিৎ বলুন কি অভিক বলুন কি অমুক তমুক যা বলুন তাই। তৃণমূলের কাউন্সিলর গুলি কেন খায়? বকটুইতে একটা পরিবারকে পুড়িয়ে মারা কেন হয়? মালদায় এক নেতা আরেক নেতাকে গুলি করে দেয় কেন? এই যে আজকে উত্তরবঙ্গে না কোথায় তৃণমূলের মন্ত্রীকে ধরে বাকিরা বিক্ষোভ দেখাচ্ছে কেন? কারণ ওই টাকা পয়সার গন্ডগোল। রাজনীতি, সংস্কৃতি, সমাজটাকে তৃণমূল এত অবক্ষয় করিয়ে দিয়েছে যে গোটাটা আজকে ওই টাকার উপর নির্ভর হয়ে রয়েছে। এইটা পরিষ্কার করতে অনেক সময় লাগে, কিন্তু তার জন্য ধাপে 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 এই পদ্ধতিতে এগোতে হবে যে ছাত্র সংসদ নির্বাচন মানে ওটা আসলে কাঁধে বাড়তি দায়িত্ব ছাত্রদের হয়ে কাজ করা, ওটা আসলে পকেট ভারী করার ব্যবস্থা নয়।